শিলচরে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকুতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হলো। শুক্রবার শিলচর গান্ধী মেলার মাঠে মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বাণীকান্ত কাকুতি মেধা ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয়। কাছাড় জেলার সর্বমোট 1814 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও 20,061 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও দীপায়ন চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার জন্য এবং বিজেপি সরকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করবেন তা সহ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহির কান্তি সোম, জেলা শাসক মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নুমাল মাহাতো, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আজ শিক্ষা বিভাগ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাকে দিয়েছেন, যাতে আগামী দিনে আপনাদের সবার সঙ্গ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে পারি, এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে পারি সেই আশা রাখছি। সবার কাছে আশীর্বাদ চাইছি, প্রার্থনা করছি। আজকে আমরা মূলত এখানে সাইকেল, বাইসাইকেল, স্কুটি এবং নগদ কিছু দেওয়ার জন্য আজকে এই কার্যক্রমে ব্যবস্থা হয়েছে। আপনারা জানেন যে গত 11 ডিসেম্বর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বিকাশের 12 দিন একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে বাইসাইকেল বন্টন, বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বন্টন, আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড বন্টন, আমাদের রেশন কার্ড বন্টন, আমাদের যে ফ্লাডের যে ড্যামেজ আছে সে ফ্লাডের ড্যামেজ যেটা আছে সেটা যে চেক আছে সেটা ডিস্ট্রিবিউশন, সব বিভিন্ন কার্যসূচি আসাম সরকার হাতে নিয়েছে। যে এই 12 দিনের মধ্যে আসামের প্রতিটি এলাকায় গিয়ে গিয়ে বিধায়ক হোক, সে এলাকার সাংসদ হন, মন্ত্রী হন বা বিশিষ্ট ব্যক্তিরা গিয়ে সেখানে গিয়ে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর জনগণের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা এই বিভিন্ন সুবিধা পাবেন তাদেরকে যাতে এই সাহায্যগুলো আমরা পৌঁছে দিতে পারি। আজকের দিনে আমরা এখানে কাছাড় জেলাতে আমরা 3টি কার্যসূচি নিয়ে আমরা এখানে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে একটা হলো বাণীকান্ত কাকতি যে পুরস্কার মেরিট অ্যাওয়ার্ড যেটা আছে সেই মেরিট অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আপনারা জানেন প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড 2024-এ উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট ডিভিশন এবং এর উপরে যারা পেয়েছেন ছাত্ররা, আর 75 ছাত্রীরা যারা ফার্স্ট ডিভিশন 75% পেয়েছেন ছাত্ররা, আর ফার্স্ট ডিভিশন পাস